আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের পিজিটি তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আজ রাজ্য সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের লাঠির ঘায়ে অভয়ার মা বাবা সহ আহত অনেকে। হাজরা মোড়েও অভয়া মঞ্চের বিক্ষোভ। নবান্ন অভিযানের নামে বিজেপি পরিকল্পিতভাবে রাস্তায় নেমে অরাজকতা তৈরি করেছে বলে শাসক তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার 2011 সালের তুলনায় বাজেট বরাদ্দ 7 গুণ বৃদ্ধি করেছে। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী সোমবার থেকে পার্পল লাইন, গ্রিন লাইন 1 এবং 2-তে ট্রেন পরিষেবা বাড়াচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার আরজিকরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের 1 বছর পূর্তিতে বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ কলকাতার পার্ক স্ট্রিট এবং হাওড়ার সাঁতরাগাছিতে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বাঁধে। সকাল থেকেই সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকা এবং ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বেলা বাড়তেই বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীরা নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে পথে নামেন। মিছিলে অংশ নেন সাধু সন্ত সমাজের প্রতিনিধিরাও। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বড় লোহার ব্যারিকেড এবং কন্টেনার দিয়ে অবরোধের ব্যবস্থা করেছিল পুলিশ। বিধানসভা থেকে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মতলায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারো হাতেই ছিল না দলীয় পতাকা। মিছিলের অভিমুখ পরিবর্তন করে পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায় পৌঁছলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে। লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগ, পুলিশ টানা হ্যাচড়া করে তার শাখা ভেঙে দিয়েছে। আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি, বিচার চেয়েছি বলে আজকে আমাকে মেরেছে। হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে। কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। অবশ্যই যাবো আমরা নবান্নে, আমাদের ব্যারিকেড না দিলে আমরা তো কোনো পৌঁছেও যেতাম না। লাঠির আঘাতে মা ও বাবা দুজনেই আহত হয়েছেন বলে খবর। তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ বিক্ষোভ চলার পর বিকেল 4টে নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন প্রত্যাহার করেন। সেখান থেকে তিনি যান অভয়ার মা বাবাকে দেখতে। পরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন। পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন। আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি, কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কোত্থেকে হবে জানি না। মা বাবাকে দেখতে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও। এদিকে অভয় মঞ্চ এবং চিকিৎসকদের কয়েকটি সংগঠনের ডাকে কালীঘাট চলো অভিযান ঠেকাতেও হাজরা মোড় লাগোয়া এলাকায় ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়। একটি প্রতিবেদন। নবান্ন অভিযানের পর কালীঘাট চলো আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। দুপুরে নবান্ন অভিযানে ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বহু আন্দোলনকারী। অভিযোগ, নির্যাতিতার বাবা মাও বাদ যাননি লাঠির আঘাত থেকে। বিকেলে অভয়া মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের ডাকা কালীঘাট অভিযান অবশ্য শেষ হয়েছে শান্তিপূর্ণভাবেই। ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে ঢাকা হাজরা মোড়ে 2.5 ঘন্টা অবস্থানে যোগ দেন ডাক্তার, নার্স, বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে শঙ্খ বাজিয়ে পুলিশ কর্তাদের হাতে রাখি পরিয়ে দেন অভয়া মঞ্চের সদস্যরা। সেখানে 10টি নাটকের সংকলন নিয়ে তৈরি দ্রোহের সংলাপ উদ্বোধন করেন নাট্যকার শ্রমিক বন্দ্যোপাধ্যায় ও মীরাতুন নাহার। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমা হামলায় নিহত কিশোরী তামান্না খাতুনের মা সাবিনা বিবি। রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আরজিকরের নির্যাতিতা এবং নিজের মেয়ের সুবিচারের দাবিতেই তারা এখানে এসেছেন। ওই মমতাদের প্রশাসন আমার পাশে থাকবে না। আমার মেয়েকে মারার সময় কিন্তু 1 সেকেন্ড টাইম নেয়নি ওরা। আমি নিজের চোখে দেখে তবু ওরা বলছে এখনো প্রমাণ লাগবে। বাংলা এটা কেমন রানী রাজত্ব? অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়ার বি গার্ডেন সিটিজেন্স ফর জাস্টিসের পক্ষ থেকে আজ বিকেলে অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে রাখি বন্ধন এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। অভয়ের জন্য দ্রুত ন্যায় বিচারের দাবিতে আজ বিকেলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা।
ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বর্ধমানের কার্জন গেট চত্বরে ন্যায় বিচারের দাবিতে আজ বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। মিছিল হয়েছে পুরুলিয়াতেও। নবান্ন অভিযানে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। এছাড়াও নবান্ন অভিযানে পুলিশ আজ 6টি এফআইআর দায়ের করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের শান্তিপূর্ণভাবে মিছিলের নির্দেশ এদিন মানা হয়নি, পুলিশকেও আক্রমণ করা হয়েছে। অভয়ার মা ও বাবার উপর লাঠিচার্জের যে অভিযোগ উঠেছে তা মিথ্যা বলে পুলিশ দাবি করেছে। রাখি বন্ধন উৎসব বন্ধ করতে বিজেপি পরিকল্পিতভাবে আজ নবান্ন অভিযানের নামে রাস্তায় নেমে অরাজকতা তৈরি করেছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এক সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী এবং বাংলার সংস্কৃতি বিরোধী। আজকে কলকাতার বুকে আমরা কি দেখছি? অরাজকতা কে তৈরি করলো? ভারতীয় জনতা পার্টি। কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারেন? যার বিশৃঙ্খলা তৈরি করলেন, তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না। তারা বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন, বাঙালিদের বিরুদ্ধে বলছেন, রাখি বন্ধন পালন করতে বিরত থাকার জন্য এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায়। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু বলেন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আজও সবার স্মৃতিতে রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা বাংলার মানুষ প্রতিবাদ করেছে। মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে অধীরবাবু বলেন, বাংলার মুখ্যমন্ত্রী নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদকে কণ্ঠরোধ করতে চাইছেন। নবান্ন অভিযানে যোগ দেওয়া অভয়ার শোকার্ত বাবা মাকে মারধরে তীব্র নিন্দা করেছে এসইউসিআই কমিউনিস্ট। এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এই ঘটনা পুলিশি বর্বরতার প্রমাণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার 2011 সালের তুলনায় দপ্তরের বাজেট 7 গুণের বেশি বৃদ্ধি করেছে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক্স হ্যান্ডেলে এই তথ্য দিয়ে বলেন, বন অধিকার আইনে রাজ্য সরকার গত 14 বছরে 49,000 আদিবাসীকে ফরেস্ট পাট্টা এবং 851টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দিয়েছে। আদিবাসী মানুষদের জমি হস্তান্তর ঠেকাতেও বিশেষ আইন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্য জুড়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে বর্ধমানে শুরু হয়েছে একলব্য নামে একটি নতুন প্রকল্প। বর্ধমান পুলিশ লাইন অডিটোরিয়ামে আজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী প্রমুখ। জেলা পুলিশ এবং একটি বেসরকারি কোচিং সেন্টারে যৌথ উদ্যোগে চালু হওয়া এই প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে আগস্ট আন্দোলনে বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। সারা ভারত মতুয়া মহাসংঘের উদ্যোগে বনগাঁ মহকুমার নাগরিকত্বের ফর্ম পূরণের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ঠাকুরবাড়িতে। নদিয়া ছাড়াও হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়ার মতো জেলাগুলি থেকেও অনেকে এই শিবিরে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, প্রায় 10,000-এর বেশি মানুষ ইতোমধ্যেই সিএ এর ফর্ম ফিল আপ করেছেন। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে এ বিষয়ে ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সিএতে আমাদের এখান থেকে কার্ড দিচ্ছি, যেটা পরিচয়পত্র যে এরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য এবং কবে ভারতে এসছে সমস্ত ইনফরমেশন নেওয়ার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লোককে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন, এই লোক এলিজিবল। পরিসংখ্যান বলা হয় প্রায় 10,000-এর উপর। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী সোমবার থেকে পার্পল লাইন, গ্রিন লাইন 1 ও 2-তে ট্রেন পরিষেবা বৃদ্ধি করছে। গ্রিন লাইন 1-এ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ট্রেনের সংখ্যা 106 থেকে বাড়িয়ে 108, গ্রিন লাইন 2-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রেকের সংখ্যা বাড়িয়ে 134 করা হচ্ছে। অন্যদিকে পার্পল লাইনে জোকা মাঝেরহাটের মধ্যে ট্রেন সংখ্যা 72টির পরিবর্তে 80টি হচ্ছে বলে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রাখি বন্ধন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা। মোহনবাগান সুপার জায়ান্ট ও ডায়মন্ড হারবার এফসি আজ ডুরান্ড কাপের গ্রুপ বির শেষ লিগ ম্যাচে মুখোমুখি হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হয় সন্ধ্যে 7টায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের পিজিটি তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আজ রাজ্য সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের লাঠির ঘায়ে অভয়ার মা বাবা সহ আহত অনেকে। হাজরা মোড়েও অভয় মঞ্চের বিক্ষোভ। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার 2011 তুলনায় বাজেট বরাদ্দ 7 গুণ বৃদ্ধি করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।